অনেকে সাংবাদিক সম্মেলন করে বলছেন আমার 14 গোষ্ঠী হেফাজত করে না, আমিও করব না। অনেকে মোহতামি বাঁচানোর জন্য, অনেকে ইমামতি বাঁচানোর জন্য, অনেকে নিজের চাকরি বাঁচানোর জন্য, অনেকে কষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে কম্প্রোমাইজে চলে গেছিলেন যারা। এখন তো স্বাভাবিকভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভাইটার কোনো পোস্টে রাখা যাবে না, যারা নাকি বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের যারা বেনিফিশিয়ারিদেরকে কি রাখা হবে না। তাহলে তারা তো এই গ্রুপটা, যে গ্রুপটা কাজ করতেছে তাদেরকে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে পারলেই তাদের সুবিধা। এই জন্যই কেউ এটাকে এই নামে অবহিত করেছেন, সিন্ডিকেট নামে অবহিত করেছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে এই সিন্ডিকেট যদি সিন্ডিকেটও হয়ে থাকে তো এটাকে সিন্ডিকেটও খাইয়ের ভালো সিন্ডিকেট। দুঃখিত এই জন্য যে এই ধরনের কোনো সিন্ডিকেট আমরা বানাতে পারিনি। সিন্ডিকেট বললে কথাটা অসুন্দর অর্থে ব্যবহৃত হয়। সিন্ডিকেট তো আসলে খারাপ কিছু না। 4 খলিফা, 4 সাহাবি, 4 ইমাম, 4 এভাবে চলে আসছে, সবসময় সিন্ডিকেটই ছিল। বাট আমি এটা এমনি হাস্যচ্ছলে বললাম আপনাকে। বাকি যারা আমাদের ব্যাপারে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করেছেন ভালো অর্থে করেননি। এটা কিছু মানুষের উপরে নেহায়াতি অন্যায়ভাবে জুলুম করার শামিল। হ্যাঁ, আপনি দেখবেন যে মানুষগুলোকে মিন করা হয় সিন্ডিকেট বলে, সেই মানুষগুলো সবাই কম বেশি জেল খাটেনা মানুষ। সবাই জেল খেটে আসছে, তাদের ব্যথা বেদনা আর যারা জেল খাটেনি তাদের ব্যথা বেদনা সমান হবে না। বিধায় সরকার আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় 7 বছর পর্যন্ত যেভাবে খেলছে, শুকরানা মাহফিল পর্যন্ত করিয়ে ছেড়েছে, হেফাজতকে নিয়ে নিজের মন মতো করে তারা সরকার কি করছে, ফ্যাসিস্টরা নিজেদের পছন্দের লোক বিভিন্ন ভাইটাল পোস্টে বসিয়েছেন। এটা যারা জেল খাটছেন, জেল থেকে বেরোচ্ছেন, তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন নাই। তখনকার যে বেহাল অবস্থা, সাংগঠনিক বেহাল অবস্থা, কোনো একটা পাটাতন ছিল না। হেফাজতে ইসলামের নাম আছে, গ্রহণযোগ্যতা আছে, যশ আছে, কিন্তু তার কি বেস ছিল না। তখন এই কি গুটি কয়েক মানুষ যদি চিন্তা করে যে আমরা যদি পারমিশন পাই, আমরা যদি মজলিসে খাসের পারমিশন পাই, তাহলে সারা দেশে কী করবো, হেফাজতের কমিটি করব। সারা দেশে ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে যেন আমাদের কমিটি হয়ে যায়, সেই প্রয়াস চালাবো। তখন এই প্রস্তাব যখন ওখানে করা হয়, ওখান থেকে 9 জন মানুষের নাম লেখা হয় যারা এই কমিটিগুলো করবেন। সেই 9-এর মধ্যে এই 4 জনও ছিলেন। এখন সবাই আমরা এটা যে বাস্তবতা, সেটা হলো আমরা যারা হেফাজত করি, আমরা প্রত্যেকেই কেউ ইমাম, কেউ মুদাররিস, বিভিন্নভাবে আমরা ব্যস্ত মানুষ। তো দেখা গেছে যে অধিকাংশ জেলাতেই যে সফরগুলো করতে হয়েছে, এত ব্যস্ততা কাটিয়ে সকলেই 9 জনের সকলে কি করতে পারেননি, অ্যাটেন্ড করতে পারেননি, সব জায়গায় সবাই যেতে পারেননি। তারপরে সঙ্গত কারণে অনেকে দূরে অবস্থান করেন। আপনি যাবেন পাবনা, সিরাজগঞ্জ, এদিকে কোনো এক জেলাতে, কুড়িগ্রামে যাবেন, কেউ বসবাস করে নোয়াখালীতে অথবা চিটাগাঙ্গে, তাকে যদি বলেন ভাই আপনি এটা করেন, তার জন্য কি কষ্টসাধ্য হয়ে যায় কাজটা। এই জন্য অনেক সময় অনেককে মানে রাখা সম্ভব হয়নি, দাওয়াত দেওয়ার পরে তার সেখানে অ্যাটেন্ড করা সম্ভব হয়নি। আর ওই যে ব্যথা বেদনার কারণে, এবং আরও একটা আছে যাতায়াতের খরচ। হেফাজতের এমন কোনো ফান্ড নেই যেখান থেকে আপনাকে যাতায়াতের খরচ বাবদ কোনো কিছু দেওয়া হবে। তাহলে যাদের আল্লাহ তাআলা গাড়ি দিয়ে, নিজের গাড়ি দিয়ে চলার তৌফিক দিয়েছেন, এরা নিজেরা এই গাড়িটা ব্যবহার করেছেন, আর 2-1জনকে সাথে নিয়ে গেছেন, এই মানুষগুলো ম্যাক্সিমাম জায়গাতেই কমন ছিলেন। এখন অনেকেই যারা নাকি ভয়ে ভীত ছিল যে আমরা তো ওই পিরিয়ডটায় যখন হাজার হাজার হক্কানি আলেমদেরকে কী করেছে, কারান্তরীণ করা হলো, সেই সময়ে অনেকেই কম্প্রোমাইজের পন্থা অবলম্বন করেছেন। অনেকে সাংবাদিক সম্মেলন করে বলছেন আমার 14 গোষ্ঠী হেফাজত করে না, আমিও করব না। অনেকে মোহতামি বাঁচানোর জন্য, অনেকে ইমামতি বাঁচানোর জন্য, অনেকে নিজের চাকরি বাঁচানোর জন্য, অনেকে কষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে কম্প্রোমাইজে চলে গেছিলেন যারা। এখন তো স্বাভাবিকভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভাইটার কোনো পোস্টে রাখা যাবে না, যারা নাকি বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের যারা বেনিফিশিয়ারিদেরকে কি রাখা হবে না। তাহলে তারা তো এই গ্রুপটা, যে গ্রুপটা কাজ করতেছে তাদেরকে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে পারলেই তাদের সুবিধা। এই জন্যই কেউ এটাকে এই নামে অবহিত করেছেন, সিন্ডিকেট নামে অবহিত করেছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে এই সিন্ডিকেট যদি সিন্ডিকেটও হয়ে থাকে তো এটাকে সিন্ডিকেটও খাইয়ের ভালো সিন্ডিকেট। দুঃখিত এই জন্য যে এই ধরনের কোনো সিন্ডিকেট আমরা বানাতে পারিনি।